আমরা পর্ষদ টেস্ট পেপারের 1 নম্বর যে সেটটা ছিল সেটা লাইভ ক্লাসে আলোচনা করে নিয়েছি। সেই ক্লাসের কমেন্ট সেকশনে তোমরা প্রচুর কমেন্ট করেছো, স্যার নেক্সট সেটের ক্লাসগুলো কোথায়, নেক্সট ক্লাসটা কবে করাবে, প্রচুর কমেন্ট আমি পেয়েছি। এবং সেখানে তোমরা আরেকটা কথা বলেছো, স্যার আপনার কাছ থেকে এটা আমি করতে চাই, কারণ আপনি এটাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছেন, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এবং আপনি এগুলো করান। তো তোমাদের কথা রাখতে আজকের এই ক্লাসে নেক্সট যে দুটো সেট রয়েছে, অর্থাৎ 2 নাম্বার সেট এবং 3 নাম্বার সেট, যার পেজ নাম্বার আমাদের 306 এবং 309, এই দুটো সেটে আমরা একদম যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তুমি বুঝতে পারবে, এটা আমার গ্যারান্টি। আর অবশ্যই তোমাকে দেখতে হবে। আর যেটা বলবো, তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার জন্য খতরনাক সব ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি লাইক না করো, এখনো পর্যন্ত লাইক না করো, চুপচাপ যদি বসে থাকো, এখনই লাইক করে দাও, নাহলে ভিডিও দেখার শেষে অবশ্যই লাইক করে দিও। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে আমাদের সেট রয়েছে, হ্যাঁ প্রথম যে সেটটা রয়েছে, আচ্ছা আমাদের সেকেন্ড সেট, এটার পেজ নাম্বার হচ্ছে 306। আচ্ছা, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি। প্রথম প্রশ্ন বলেছে, তুমি একটি উদ্ভিদের পত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল, কি সেটা? স্যার লজ্জাপতি, বুঝতেই পেরে গেছি। আচ্ছা, এটি হলো কি ধরনের চলন? এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক স্যার, সিসমোগ্রাফ মানে কি? ভূমিকম্প মাপার যন্ত্র। সিসমোন্যাস্টিক মানে কি স্যার? কম্পন। তুমি যদি লজ্জাপতির গায়ে কম্পন দাও, সেটা কি হবে? পাতা মুদে যাবে। সেটা কি স্যার? সিসমোন্যাস্টিক চলন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে, নিম্নের কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন? স্যার আমরা এটা বারবার করেছি। যারা আমার কাছে পড়ছো, যারা আমার ক্লাস আগে দেখেছো, আমি এটা বারবার করিয়েছি। কি বলেছি স্যার? থাইরক্সিন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন। এটা বারবার আমাদের টেস্ট বারে কিন্তু এসেছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসুন। নেক্সট প্রশ্ন বলেছে, কস্তম্ভ এবং খস্তম্ভ মেলাতে বলেছে। কি বলেছে স্যার? কর্নিয়া। কর্নিয়া কি হবে দেখো তো, কর্নিয়া কি হবে বাবা? কর্নিয়া কি হবে? কর্নিয়া হচ্ছে আমাদের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে। ওকে, কর্নিয়া আমাদের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে। রেটিনা কি হবে স্যার? রেটিনা কি হবে স্যার? রেটিনার মধ্যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, সিলিয়ারি পেশি কি হয়? চোখের উপজনে সাহায্য করে। দেখো কি রয়েছে, এর সাথে 2, A2, আচ্ছা A2 একটাই রয়েছে আমাদের, অপশন খ হবে সঠিক উত্তর। ওকে, A2, B3, একদম C1, পারফেক্ট। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। কোষচক্রের দশার পর্যায়, বাবা এটা তো একদম পাতি প্রশ্ন। কি হবে স্যার? G1S G2M কোথায় আছে খুঁজে বেড়াও। G1S G2M একদম প্রথমেই দিয়ে রেখেছে, একদম প্রথমেই। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 1-5 ক্রোমোজোমের VJI এল, ওকে, VL যে আই, যে যাই হোক, এই সমস্ত আকৃতি লক্ষ্য করা যায় ক্যারিওকাইনেসিসের কোন দশায়? দেখো কোন দশায় লক্ষ্য করতে পারবে? যখন তোমার ঘাড়টা টানবে তবেই না মাথা আসবে। যখন ঘাড় ধরে টানবে দেখবে তোমার দেহটা আর মাথাটা এমনি করে বেঁকে গেছে, তখনই তো ক্রোমোজোমের আসল রূপগুলো পাওয়া যাবে, তাই না? যখন ধরে টানছে, কোন দশায় টানে স্যার? অ্যানাফেজীয় চলন, মানে অ্যানাফেজ দশায় টানছে, মানে এখানে উত্তর হবে কি? অ্যানাফেজ দশা। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, অনুবিস্তারণের সঠিক ক্রমটি কি হবে? স্যার প্রথমে তো স্যার বাইর থেকে গাছ আনবে, বাইর থেকে গাছের অংশ নিয়ে আসবে, পাতার অংশ, কাণ্ডের অংশ নিয়ে আসবে, সেটাকে কি বলে থাকি আমরা? এক্সপ্ল্যান্ট। মানে এক্সপ্ল্যান্ট দিয়ে শুরু হবে, এক্সপ্ল্যান্ট দিয়ে শুরু দুটো রয়েছে। তারপরে কি হবে? এক্সপ্ল্যান্টের পরে ক্যালাস হবে, সেখান থেকে এমব্রয়েড, সেখান থেকে প্ল্যান্টের, অপশন ঘ হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একের সাথে কি বলেছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপ অনুপাত, জেনোটাইপ বলুক বা ফেনোটাইপ বলুক, অসম্পূর্ণ প্রকটতায় F2 জনুতে অনুপাত কত হবে স্যার? 1:2:1। এটা তোমরা সবাই জানো। কি বলেছে স্যার? ফেনোটাইপিক অনুপাত। আচ্ছা, এখানে ফেনোটাইপিক অনুপাত চাইছে গো, ফেনোটাইপিক অনুপাত চাইছে, জেনোটাইপিক নয়। যদি জেনোটাইপিক বলতো, হ্যাঁ জেনোটাইপিক বা ফেনোটাইপিক দুটোই তো আমাদের 1:2:1, হ্যাঁ একদম ঠিক। চলো নেক্সট প্রশ্ন। 1-8 কি বলছে, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননী F2 জনুতে এই চারটার সংখ্যার অনুপাত। তুমি সব জায়গায়, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টিচারের কাছে যাও, তোমাকে একটাই কথা বলবে, তোমাকে সেই পুরোটা মুখস্থ করতে হবে। 1:2:1, প্রত্যেকটা কি মুখস্থ করাবে? প্রত্যেকটা টিচার মুখস্থ করাবে, যারা আমার ক্লাস দেখেছে তারা বাদে। বুঝতে পেরেছো তো? আমার ক্লাস দেখলে তারা করাবে না। আচ্ছা, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি গিয়ে শিখিয়ে দিও, ঠিক আছে? বন্ধুদেরকে শিখিয়ে দিও, আমার নামটা বলে দিও। ওকে, শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর,
আচ্ছা, তারপরে বলছে ক্যাপিটাল বি স্মলার। তারপরে কি বলেছে স্মল বি ক্যাপিটাল আর। তারপরে বলেছে কি স্যার, তারপরে বলেছে আমাদের স্মল বি স্মলার। দেখো কিভাবে করতে হয় এটা। এই টাইপের প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষায় আসে, এই টাইপের প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। আচ্ছা, এখানে বি কত ধরনের দেখতে পাচ্ছ স্যার? এক ধরনের দেখতে পাচ্ছি, তাহলে এক লিখে দাও। এখানে আর কত ধরনের দেখতে পাচ্ছ স্যার? এক ধরনের দেখতে পাচ্ছি, একটা গুণিত চিহ্ন দিয়ে এক লিখে দাও। ঠিক আছে, এটা তার মানে একটা ছিল, মানে এক। আচ্ছা, এখানে বি কত ধরনের দেখতে পাচ্ছি স্যার? এক ধরনের। আর কত ধরনের? এক ধরনের। কত হবে স্যার? এক। বি কত ধরনের স্যার? এক ধরনের। আর কত ধরনের স্যার? এক ধরনের, এক। এটা বি কত ধরনের? এক ধরনের। আর কত ধরনের? এক ধরনের, সমান এক। তাহলে কি হবে স্যার? 1:1:1:1:1:1:1:1। এই ট্রিক যদি তোমাকে কেউ শিখিয়ে থাকে আমাকে এসে বলবে, অবশ্যই। যদি উনি আমার কাছ থেকে শেখেন তাহলে শেখাতে পারবেন। ওকে, চলো 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 নেক্সট আসো। তোমরা শিখে গেলে তাহলে কিভাবে করতে হয়, একদম এইভাবেই করবে পরীক্ষাতে। আর এই প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। শুধু এই প্রশ্ন নয়, এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি করে দিতে পারবে। তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর কি হলো স্যার? উত্তর হচ্ছে 1:1:1:1:1। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন কি বলেছে? হিমোফিলিক পিতা এবং স্বাভাবিক মাতা, স্বাভাবিক পুত্র সন্তান জন্মাবার সম্ভাবনা কত? দেখো, এটা তুমি একদম বড় করে করতে পারো। হিমোফিলিক পিতা মানে কি স্যার? স্যার এক্স ওয়াই। হিমোফিলিক মানে এর দিয়ে এইচ আছে। আচ্ছা, তারপরে বলেছি কি স্বাভাবিক মাতা মানে এক্স এক্স। আচ্ছা, এরকম করে করতে পারো, কোনো সম্ভাবনা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি এরকম করে টাইম যদি তোমার থাকে বেশি, তুমি এরকম করে করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তুমি এইভাবে কি করলে? স্বাভাবিক পুত্র সন্তান, তুমি পুত্রগুলো শুধু বার করে নিলে। তুমি পুত্র বার করে নিলে কি স্যার? এক্স ওয়াই, আর এখানে এক্স ওয়াই। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে করতে পারো। কিন্তু যে যে স্টুডেন্ট কৃষ্ণেন্দু স্যারের কাছে পড়েছে সে কেমন করে করবে? সে কেমন করে করবে? দেখো বাবা, চিল কি হবে? দেখো, হিমোফিলিক পিতা মানে বাবার দেহে হিমোফিলিয়া রোগটা আছে, মানে বাবার একটা এক্স ক্রোমোজোমে এই মানে হিমোফিলিয়া রোগ আছে। মাতা কি বলেছে? স্বাভাবিক। আর আমরা মানে ছেলেরা এক্স ক্রোমোজোমটা কোথা থেকে পাই? মায়ের কাছ থেকে পাই। তাহলে এক্স ক্রোমোজোমে কোনো স্বাভাবিক তো মা, তাহলে কোনো সমস্যা নেই, কোনো ছেলেরই কোনো আক্রান্ত হওয়ার ব্যাপার নেই। তাহলে একদম বিন্দাস ও 100% উত্তরে দাগ দিয়ে চলে আসবে। স্বাভাবিক জন্মাবার সম্ভাবনা 100% দাগ দিয়ে আসবে, আর 100% ঠিক করবে। এটা আমি জানি, এটা আমি জানি। তোমরা যারা আমার কাছ থেকে পড়েছো, তোমরা বলো যে হ্যাঁ তুমি কি না এটা করে উত্তর কি দিতে পারবে? ইয়েস অর নো। চলো নেক্সট প্রশ্নে আসো। রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? কে হবে স্যার? ওপারিন এবং হ্যালডেন। মিলার করে দিয়ে আসবে না, মিলার ওটাকে প্রমাণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। ডারউইনের কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলেছিলেন? এটা একদম চরম প্রশ্ন, একদম দারুণ প্রশ্ন। একটাই উত্তর হয় মিউটেশন। চলো নেক্সট প্রশ্ন। রুই মাছের যে অঙ্গ রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়, একদম সোজা, পটকা। কোন প্রকোষ্ঠে দেখা যায় স্যার? পশ্চাৎ প্রকোষ্ঠে। রুই মাছের পটকা দুটো প্রকোষ্ঠ আছে, একটা অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই পশ্চাৎ প্রকোষ্ঠে তুমি দেখতে পাবে একটা রক্তজালক যার নাম রেটিয়া মিরাবিলিয়া, যে কি করে? গ্যাসকে বাইরে বের করে দেয়, গ্যাসকে বাইরে বের করে দেয়, ফলে মাছ ডুবে যায়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নাইট্রিফিকেশনের শনাক্তকারী বৈশিষ্ট্য স্যার, নাইট্রিফিকেশনে কি ঘটে? নাইট্রিফিকেশনে কি ঘটে? একদম সহজ, কি ঘটে স্যার? অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট তৈরি হয়। প্রথমে অ্যামোনিয়া থেকে NO2, তারপরে NO3 তৈরি হয়। ব্যাস, কোথায় দেখো আছে? এই তো, ওই তো, প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট গঠিত হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসো। এগুলো তো লাগবে না। আচ্ছা, নেক্সট। ক্যাডমিয়াম দূষণের ফলে এটাই একদম যেন ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্য JFM, একদম পাতি প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকারই নেই। ACTH এর কম ক্ষরণে কুসিং পরিণত রোগ হয় না বাবা, বেশি ক্ষরণে হয়, বেশি ক্ষরণে হয়। তার মানে এটা ফলস, এটা হচ্ছে মিথ্যা, মিথ্যা, সবই মিথ্যা। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এই প্রশ্নটা প্রচুর স্টুডেন্ট ভুল করে, প্রচুর স্টুডেন্ট ভুল করে। সবাই কি করে? এটাকে সত্য করে দিয়ে চলে আসে, কিন্তু না, এটা হবে মিথ্যা। কি বলেছে? নিউরোলেমা। দেখো বাবা, নিউরোলেমা কাকে বলে? এটা যদি অ্যাকশন হয়, এটা যদি অ্যাকশন হয়, এর উপরে কি রয়েছে স্যার? এটা মাইলিন সিদ রয়েছে, এটা হচ্ছে মাইলিন সিদ রয়েছে।
স্যার নিউরিলেমা কোথায় থাকে? নিউরিলেমা অ্যাকশন এই যে মাইলিন শিটের ওপরে থাকে, ওপরে থাকে। আচ্ছা র্যানভিয়ারের পর্ব কোনটা? স্যার র্যানভিয়ারের পর্ব এই মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ ওই অংশটা। কোনটা স্যার? এই যে অংশটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। আচ্ছা এখানে কি নিউরিলেমা ও কি বিচ্ছিন্ন হয়েছে? না, ও বিচ্ছিন্ন হয়নি। কি বিচ্ছিন্ন হয়েছে? মাইলিন শিট বিচ্ছিন্ন হয়েছে। তার মানে এটা কি হবে? বুঝতে পেরেছো কোথায় ভুলটা হচ্ছিল তোমারও? হ্যাঁ দেখো, দেখো কি হবে, কি হবে স্যার? নিউরিলেমা স্থানে স্থান বিচ্ছিন্ন হয়, এটা হবে মিথ্যা। এটা কি হবে স্যার? মিথ্যা হবে, মিথ্যা হবে। ওকে চলো নেক্সট প্রশ্ন। প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটা হবে সত্য, এটা হবে সত্য। চলো নেক্সট প্রশ্ন। ক্যাপিটাল টি এবং স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট নয়, হবে স্যার হেটারোজাইগোট হবে, হেটারোজাইগোট। তার মানে এটা হবে মিথ্যা। হোমো মানে একই, হেটারো মানে আলাদা। যদি ক্যাপিটাল টি স্মল টি হয় স্যার এরা আলাদা, এরা হচ্ছে হেটারো। যদি এরকম হতো স্মল টি তখন হতো হোমো, যদি ক্যাপিটাল টি ক্যাপিটাল হতো তখন হতো হোমো। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না স্যার। অভিসারী বিবর্তনকে, অপসারী হচ্ছে আমাদের কে? অপসারীকে সমস্ত অঙ্গ, অভিসারীকে সমবৃত্তি অঙ্গ। এখানে তার মানে একদম খাঁটি মিথ্যা হবে এটা। ওকে চলো নেক্সট। পশ্চিমবঙ্গের মানস, প্রথমেই ভুল। হ্যাঁ এত ভুল করলে কি করে হবে? পশ্চিমবঙ্গে মানুষ অবস্থিত নয়, আসামে মানুষ অবস্থিত। তার মানে একদম ডাইরেক্ট মিথ্যা লিখে দাও। বোঝা গেছে? চলো নেক্সট পেজে চলো। দেখো কি বলেছে, সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে। সচল অস্থিসন্ধিতে কি তরল থাকে? সাইনোভিয়াল তরল। কি তরল স্যার? সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল, ঠিক আছে, সাইনোভিয়াল তরল থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে? পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারের উদাহরণ হলো স্যার পিউরিন কে কে? পিউরিন কে কে স্যার? পিউরিন হচ্ছে আরে গরু, ঠিক আছে, পিউরিন হচ্ছে আরে গরু। পিরিমিডিন কে কে? থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন, এরা সবাই হচ্ছে পিরিমিডিন। তো আমাদের পিউরিন জিজ্ঞাসা করেছে মানে আরে গরু হবে এজি, তুমি যা কিছু লিখতে পারো এজি ওজি। ওকে আরে গরু পিউরিন বলেছে। আচ্ছা নেক্সট বলছে কালকাসুন্ডা উদ্ভিদের একটি ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। কি হবে? কালকাসুন্ডা উদ্ভিদের স্ট্যামিনোড নাকি পেস্টিলোড? স্যার স্ট্যামিনোড হবে, স্ট্যামিনোড হবে, স্ট্যামিনোড হবে। ওকে আচ্ছা একটি জিনের ভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল। অ্যালিল বলবো আমরা। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলে? পুষ্টি বস্তুর অতিবৃদ্ধি হয়ে গেছে স্যার, ইউট্রফিকেশন ঘটে গেছে, ইউট্রফিকেশন ঘটে গেছে, ইউট্রফিকেশন ঘটে গেছে স্যার, ইউট্রফিকেশন ঘটে গেছে। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে বিজ্ঞানী ড্যাশ প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন। এটা হবে নরম্যান মায়ার্স, নরম্যান মায়ার্স, ঠিক আছে, নরম্যান মায়ার্স হবে সঠিক উত্তর। চলো নেক্সট বলেছে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে, এটা তো তোমাদের ফেভারিট জায়গা তাই না? বল সকেট স্যার, বল সকেট মানে কি? গোটাটা ঘুরবে স্যার, গোটাটা ঘুরবে। কোথায় আছে স্যার? কোমরটা আমাদের গোটা ঘোরে, ড্যান্স দেওয়ার সময় ঘোরাও তো কোমরটা বন বন করে। ইউক্রোমাটিন স্যার, ইউক্রোমাটিন কি হবে? ইউক্রোমাটিন অংশে ক্রসিং ওভার ঘটে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলেছে প্রজাতির প্রকরণ সৃষ্টি মিওসিসের ফলে, মিওসিস কোষ বিভাজনে প্রজাতির প্রকরণ সৃষ্টি হয় বা ভেদ সৃষ্টি হয়। নেক্সট বলেছে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে? ক্যাপিটাল বি আছে মানে কি স্যার? কালো হবে। স্যার ক্যাপিটাল আর আছে মানে কি স্যার? রাফ হবে, মানে কালো অমসৃণ হবে, কালো অমসৃণ হবে। চলো নেক্সট, ভেনাসিড পিণ্ড দেখা যায় মাছের দেহে, এখানে রুই মাছ আছে তো রুই মাছ খেয়ে নাও। নেক্সট প্রশ্ন বলেছে অভয়ারণ্য, অভয়ারণ্য কি হবে? নীলগিরি তো নয়, কুলিক হবে, ঠিক আছে, কুলিক হবে। ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল গল্প ছিল এখানে। চলো নেক্সট প্রশ্নে আসো। বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখ বলছো। কি বলেছে? কে কে আছে দেখো, এডিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ। এখানে দেখো টিএসএইচ,
এসিটিএইচ এবং জিটিএইচ এরা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, এবং একমাত্র এখানে যেটা আছে এডিএইচ, যেটা আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। তাহলে কোনটা উত্তর হবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এডিএইচ উত্তর হবে। এডিএইচ উত্তর হবে, কারণ এটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এডিএইচ আর অক্সিটোসিন এরা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। নেক্সট বলছে পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে? হ্যাঁ, কার কার রেমিজেস আর রেক্ট্রিসেস গুলিয়ে যায়? আর গোলাবে না, কারণ তুমি কৃষ্ণেন্দু স্যারের ক্লাস করছো। কেন গোলাবে? গোলাবে না। কি আছে স্যার? রেমিজেস আর একটা আছে রেক্ট্রিসেস। স্যার রেক্ট্রিসেস, রেক্ট্রিসেস শেষ মানে দেহের শেষে থাকে, দেহের শেষে কে থাকে? লেজ থাকে। লেজের পালক হচ্ছে রেক্ট্রিসেস, ডানার পালক হচ্ছে রেমিজেস। আর ভুলবে না, ভুলবে না তো? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট বলছে পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে? স্যার ডানায় কতগুলো রেমিজেস থাকে? স্যার 23টা। প্রত্যেকটা ডানাতে 23টি করে থাকে, 23টি করে, বা লিখতে পারো প্রতি ডানাতে 23টি করে, টোটাল 46টি রেমিজেস থাকে। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটির শূন্যস্থান পূরণ করতে বলেছে। পাথরকুচি, পত্রজ মুকুল, কচুরিপানা কি হবে স্যার? খর্বধাবক। খর্বধাবক, ঠিক আছে, খর্বধাবক হবে। দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন এই যে এটা রয়েছে, এটা যে রয়েছে, এতে সম্ভাব্য গ্যামেট কি হবে? স্যার কে আছে? হ্যাঁ, একদম সহজ প্রশ্ন স্যার। কি? বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ছোট আর। একদম বড় ভাইকে নিয়ে আসো, এদের দুজনকে এক এক করে দিয়ে দাও, একবার বড় আর কে দিয়ে দাও, একবার ছোট আর কে দিয়ে দাও, ঠিক আছে। একবার ছোট ভাইকে নিয়ে আসো, একবার বড় আর কে দিয়ে দাও, একবার ছোট আর কে দিয়ে দাও, ব্যাস খতম। ঠিক আছে, এইভাবে করতে হয়। আচ্ছা নেক্সট, অটোজোম বাহিত একটি বংশগত রোগের নাম কি হবে? কি হবে বলো? অটোজোম বাহিত বংশগত রোগ। অটোজোম বাহিত, অটো কেমন করে যায় স্যার? টিট 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 ভর টিট টিক ফর আমাদের থ্যালাসেমিয়া, টি ফর থ্যালাসেমিয়া। কি হবে? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। নেক্সট বলেছে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা। স্যার 3টা ভূমিকা, খুব ভালো করে রাখবে। এক হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখে, 2 হচ্ছে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে ওড়ার সময়, 3 হচ্ছে দেহকে হালকা রাখতে সাহায্য করে। এই 3টার মধ্যে যে কোনো তুমি দিতে পারো। নেক্সট নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাফ্লেসিয়া, সুন্দাল্যান্ড হটস্পট। সুন্দাল্যান্ড হটস্পট এই এই সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত হচ্ছে নিকোবর আইল্যান্ড, এতেই র্যাফ্লেসিয়া দেখতে পাবে, এখানেই প্রবাল দেখতে পাবে। প্যানের সম্পূর্ণ নাম পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, বা পেরক্সিও লিখতে পারো, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ওকে ডান। চলো নেক্সট আমাদের রয়েছে 2 মার্কসের কোশ্চেন। প্রথম প্রশ্ন কি বলেছে? মানবদেহের রক্ত সংবহনতন্ত্র এবং মৌল বিপাকীয় হারের উপরে থাইরক্সিন হরমোনের ভূমিকা। দেখো, থাইরক্সিন হরমোন রক্ত সংবহনতন্ত্রের উপর কি প্রভাব ফেলে? যখন থাইরক্সিন হরমোন কাজ করবে, তোমার বিএমআর বাড়বে। বিএমআর বাড়লে কি হবে স্যার? রক্ত সংবহনতন্ত্রে কি হবে? আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে, মানে হৃৎপিণ্ড একই সময়ে বেশি করে রক্ত কি করতে পারবে? সারা দেহে সঞ্চালন করতে পারবে। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, আমাদের রক্তচাপ বৃদ্ধি পায়। ডান। স্যার মৌল বিপাকীয় হার কি হয়? স্যার প্রথমেই বলে দিয়েছি কি হয়, মৌল বিপাকীয় হার বা বিএমআর কি হয় স্যার? বৃদ্ধি পায়। বিএমআর কি হয় না? বৃদ্ধি পায়। ডান। চলো নেক্সট, মানুষের প্রত্যেক জীবনে ঘটে যাওয়া 2টি প্রতিবর্ত ক্রিয়া গুরুত্ব লিখতে বলেছে। কি বলেছে? যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে তখন কি হয়? কাশি হয়। তখন কি হয় স্যার? কাশি হয়। স্যার কাশি হলে কি হবে? কাশি হলে কি হবে? কাশি হলে আমাদের ফুসফুস তীব্রভাবে বায়ু কি হবে? বাইরে নিয়ে আসবে, এবং আমাদের শ্বাসনালী থেকে যে অবাঞ্ছিত বস্তু ঢুকে গেছিল সেটাকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা স্যার, যখন নাকের মধ্যে কি ঢুকে যায় কি হবে? স্যার নাকের ভিতরে যখন ভাই সুরসুরি দিয়ে দেয় কিংবা বোন সুরসুরি দিয়ে দেয় কি হবে স্যার? এটা কি হয় বলে? স্যার
এটা হচ্ছে আমাদের হাঁচি হয়। এটা কি হয় স্যার? হাঁচি হয়। হাঁচি হয়। হাঁচি হলে কি হবে? এটাও ফুসফুস থেকে কি হয় না তীব্রভাবে বাতাস বেরিয়ে আসে এবং নাকের ভেতর থেকে যে অবাঞ্ছিত বস্তু সেটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এটাই তোমাকে লিখতে হবে। চলো নেক্সট। বলছে গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি প্রতিষ্ঠা করতে বলেছে। এটা একটা PYQ। এটা একটা PYQ। আচ্ছা দেখো, তোমরা ওখানে অনেক উদাহরণ দিতে পারো। ঠিক আছে, তুমি দিতে পারো ইলের উদাহরণ, তুমি দিতে পারো ইলের উদাহরণ, তুমি দিতে পারো ইলিশের উদাহরণ, তুমি দিতে পারো কচ্ছপের উদাহরণ। ঠিক আছে, যেমন ইলিশ মাছ। ইলিশ মাছ কি হয়? সমুদ্রে থাকে, কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় ও কি হয় না মিষ্টি জলেতে আসে। ঠিক আছে, প্রচুর অনেক দূর অতিক্রম করে কি হয় মিষ্টি জলেতে আসে। কচ্ছপ কি হয় স্যার? গভীর সমুদ্রে থাকে, কিন্তু যখন ওর ডিম পাড়ার প্রয়োজন হয় তখন কি হয় উপকূলে চলে আসে। ঠিক আছে, এরকম তুমি এখানে আরো অনেক উদাহরণ হয়। তুমি এই দুটো দিয়ে ইলিশ আর কচ্ছপ দিয়ে দাও, ইল দেওয়ার দরকার নেই। নেক্সট বলছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। ট্রপিক চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের দু ধরনের ভূমিকা হয়। একটা হচ্ছে জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে, একটা হচ্ছে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে। ফটোট্রপিক চলনে কি হয় স্যার? ফটোট্রপিক চলনে কি হয়? ফটোট্রপিক চলনে এরকম ব্যাপারটা ঘটে, এরকম ব্যাপারটা ঘটে। তোমাকে অবশ্যই এখানে ছবি দিতে হবে। কাণ্ডের ক্ষেত্রে এবং মূলের ক্ষেত্রে কি হয়? মূলের ক্ষেত্রে কি হয়? কাণ্ড এবং মূলের ক্ষেত্রে কি হয় স্যার? কাণ্ড এবং মূলের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে পাশ থেকে সূর্য কিরণ দেয়, যেখান থেকে সূর্য কিরণ দেয়, সূর্য কিরণ দিচ্ছে, তো সূর্য যখন কিরণ দিচ্ছে তখন যেদিকে যেদিকে অন্ধকার সেদিকে কি হয় বেশি অক্সিজেন জমা হয়, অন্ধকারের দিকে বেশি অক্সিজেন জমা হয়। এবং কাণ্ডের ক্ষেত্রে যেদিকে বেশি অক্সিজেন জমা হয় ওইদিকে বৃদ্ধি বেশি হয়। কাণ্ডের ক্ষেত্রে যেখানে অক্সিজেন বেশি সেখানে বৃদ্ধি বেশি, এবং যেদিকে অক্সিজেন কম সেদিকে বৃদ্ধি কম। ফলে কি হয় না আলোর দিকে বেঁকে যায়। এবং মূলের ক্ষেত্রে ঠিক অপোজিট, যেখানে অক্সিজেন কম সেদিকে বৃদ্ধি বেশি, যেখানে অক্সিজেন বেশি সেখানে বৃদ্ধি কম, ফলে আলোর অপোজিট দিকে বেঁকে যায়। এটা হচ্ছে আমাদের ফটোট্রপিক চলন হয়ে গেল। জিওট্রপিক চলনে কি হবে? জিওট্রপিক চলনে কি হবে? সেম টু সেম জিনিস স্যার। এরকম একটা এখানে একটা কাণ্ড পড়ে আছে, উল্টে পড়ে আছে, বুঝতে পেরেছো? কাণ্ডটাকে উল্টে দিয়েছে এবং তার শেষে কি আছে স্যার? মূল আছে, মূল আছে। ওকে, আচ্ছা অভিকর্ষজ টান কি হবে? টানবে, অক্সিজেনকে টানবে। হ্যাঁ স্যার, অক্সিজেনকে টানছে, ফলে নিচের দিকে জমা হয়ে গেছে। এইবার দেখো না, যেদিকে 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 আমাদের কি বেশি স্যার? কাণ্ডে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে বৃদ্ধি বেশি, তার মানে এরকম করে বৃদ্ধি হবে, এবং যেদিকে অক্সিজেন কম সেদিকে বৃদ্ধি কম হবে। মূলের ক্ষেত্রে কি হবে স্যার? যেদিকে অক্সিজেন বেশি, যেদিকে অক্সিজেন বেশি সেদিকে বৃদ্ধি কম, এবং যেদিকে অক্সিজেন কম সেদিকে বৃদ্ধি বেশি, ফলে কি হবে এরকম ব্যাপারটা ঘটবে। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষের দিকে যাবে এবং কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে যাবে। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা তোমাকে লিখে দিতে হবে। অবশ্যই তোমাকে এখানে ছবি দিতে হবে। ওকে, অবশ্যই তোমাকে ছবি দিতে হবে। এবং আমি বলবো তোমার দাদার সাজেশন হচ্ছে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তুমি যদি অন্য কোনো প্রশ্ন করতে পারো তাহলে এই প্রশ্নটাকে একটু স্কিপ করে যাওয়া ভালো। চলো নেক্সট প্রশ্নে আসো। বলছে স্থায়ী জিজিরোদশায় বর্তমানে এমন একটি প্রাণী কোষের নাম। তুমি লিখতে পারবে নিউরন, নিউরন লিখতে পারবে। ক্রোমোজোমের একটি ক্ষারীয় প্রোটিনের নাম। ক্ষারীয় প্রোটিন হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের ক্ষারীয় প্রোটিন। চলো, স্পাইরোগাইডার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লিখতে পারবে। স্পাইরোগাইডা কি পদ্ধতিতে অযৌন জনন করে স্যার? খণ্ডীভবন প্রক্রিয়ায়। খণ্ডীভবন প্রক্রিয়ায় অযৌন জনন করে। এটা হচ্ছে একটা পুরো স্পাইরোগাইডা, অবশ্যই তোমাকে ছবি আঁকতে হবে। এটা হচ্ছে পুরো স্পাইরোগাইডা। কি হবে? খণ্ডে খণ্ডে যদি বিভক্ত হয়ে যায়, খণ্ডে খণ্ডে যদি বিভক্ত হয়ে যায় কি হবে? প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে স্পাইরোগাইডা তৈরি হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে পুরো কিন্তু ছবিটা আঁকতে হবে অবশ্যই। ওকে, ডান। এইভাবে তোমাকে ছবিটা এঁকে দেখাতে হবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তবে তোমাকে এখানে 2 এর 2 দেবে, তবে এখানে তোমাকে 2 এর 2 দেবে। ওকে, চলো নেক্সট। অস্টিওআর্থ্রাইটিস কোথায় স্যার? বার্ধক্য। এটা হবে বার্ধক্য। আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা তোমাদের বয়স কি হবে? বয়ঃসন্ধি। ওকে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন বলছে মেন্ডেলের দ্বিসংকর হবে। এটা দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র। দ্বিসংকর ছিল না এক সংকর ছিল গো? কি ছিল এখানে? মেন্ডেলের কি ছিল? 3 এর 8
হ্যাঁ, মেন্ডেলের দ্বিসংকর জনন, এটা দ্বিসংকর হবে। দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি হবে? পৃথকীভবনের সূত্র। আমি বলেছিলাম যে বই থেকে একদম হুবহু তোমাকে ওটা মুখস্থ করতে হবে, তুমি নিজের পাণ্ডিত্য ওখানে ফেলাতে যাবে না, যেটা আছে সেটা যেন অবশ্যই অবশ্যই থাকে। ঠিক আছে, নেক্সট, ট্রাফিক পুলিশ কর্মে নিযুক্ত ব্যক্তির বর্ণান্ধতার পরীক্ষা করার জরুরি, ব্যাখ্যা করো। যদি বর্ণান্ধতা না পরীক্ষা করে, বর্ণান্ধতাকে কি হয় না, কালার চিনতে সমস্যা হয়, সেখানে আমরা সবুজ এবং লাল কালার চিনতে পারে না, ওই ব্যক্তি, আক্রান্ত ব্যক্তি সবুজ এবং লাল কালার চিনতে পারে না। যদি ট্রাফিক পুলিশ সবুজ লাল কালার না পার্থক্য করতে পারে, সেক্ষেত্রে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, ব্যাস খতম। চলো নেক্সট, স্ত্রীদের হোমোগ্যামেটিক কেন বলা হয়? কারণ একটা স্ত্রী দেহে যদি দেখি তাদের যদি নর্মাল একটা স্ত্রী দেহে কি হয়, দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়? 44টা অটোজোম প্লাস এক্স এক্স, এটা হচ্ছে আমাদের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, ওকে, বা ডিম্বাণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা। এখান থেকে কি কি ডিম্বাণু তৈরি হয়? 22টা অটোজোম প্লাস এক্স, আরেকটা ডিম্বাণু হবে 22টা অটোজোম প্লাস এক্স, ওকে, এই দুটো ডিম্বাণু তৈরি হচ্ছে। দেখো দুটো ডিম্বাণু সেম টু সেম, একই, এই জন্য একে বলা হয় হোমোগ্যামেটিক। স্যার হোমো মানে একই, হেটেরো মানে আলাদা। ঠিক আছে, চলো 11 প্রশ্ন কি আছে? বিভিন্ন জীবের নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে জৈব অভিব্যক্তির প্রমাণ হিসাবে কাজ করে? তুমি এটাই লিখবে যে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যেটা কোনো এক পূর্বপুরুষের ছিল, বর্তমানে সেটা না ব্যবহার করার ফলে কি হয়েছে? অবলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি পূর্বপুরুষ কোনো একটা অনুন্নত জীব ছিল, সেখান থেকে উন্নত জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তার মানে কি ঘটেছে স্যার? অভিব্যক্তি ঘটেছে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে বাঘ বিলুপ্ত হয়ে গেছে এরকম, অথচ হরিণ প্রচুর আছে, এরকম একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে বাঘ এনে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, বাঘেদের মানে একটা বাঘ ছাড়েনি, অনেকগুলো বাঘ ছেড়েছে। বাঘেদের থাকার জন্য কি কি জীবন সংগ্রাম করতে হবে? এক্ষেত্রে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে তিনটাই তোমাকে লিখতে হবে। স্যার অন্তঃপ্রজাতি কি? বাঘেদের মধ্যে দ্বন্দ্ব হবে খাবারের জন্য। আচ্ছা, নেক্সট, বাঘ হরিণ ধরে ধরে খাবে মানে আন্তঃপ্রজাতীয় হবে, প্লাস পরিবেশের সঙ্গে সংগ্রাম তো সব জায়গায় রয়েছে। নেক্সট, অতিরিক্ত লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজনগত গুরুত্ব, এখানে তোমাকে পাতার গুরুত্ব লিখতে হবে, কাণ্ডের গুরুত্ব এবং মূলের গুরুত্ব তিনটাই লিখতে হবে। ওকে, পাতার গুরুত্ব কি হবে স্যার? লবণ গ্রন্থি। মূলের গুরুত্ব কি হবে? মূলের যে কিউটিকল সেটা অনেক মোটা হয় যাতে কম লবণ যায় ভেতরে। আর কাণ্ডের গুরুত্ব কি হবে? কাণ্ডের কোষে লবণ জমা থাকে এবং বাকল মোচনের মাধ্যমে সেটা ত্যাগ করে। ওকে, ডান। চলো নেক্সট, বলেছে বিলাসবহুল এবং আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। এটা তোমরা বারবার করেছো এটা। বিলাসবহুল আরামদায়ক জীবনযাপন কিভাবে বায়ু দূষণের প্রধান কারণ হিসাবে রয়েছে। তুমি বলো না রেফ্রিজারেটর ব্যবহার, তুমি বলো না যে তুমি এক্সট্রা যে পার্সোনাল কার ব্যবহার করছো সেগুলো, ঠিক আছে, তুমি গাছ কাটছো, এই সমস্ত বলতে হবে তোমাকে। আচ্ছা, নেক্সট বলছে অরণ্যকে প্রাকৃতিক ফুসফুস বলা হয় কেন? ফুসফুস কি করে? ফুসফুস আমাদের দেহে অক্সিজেন কি করে? অক্সিজেন রক্তের মধ্যে মেশায় এবং কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। সেরকম আমাদের অরণ্য কি করে না, আমাদের পরিবেশের যে সমস্ত কার্বন ডাইঅক্সাইডকে সেটা নিয়ে নেয় এবং অক্সিজেনকে তার বদলে আমাদের জন্য কি করে না, আমাদের জন্য বাইরে মানে অক্সিজেনকে নিয়ে আসে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেনকে ফেরত দেয়। ফলে কি হয়? এই জন্যকে প্রাকৃতিক ফুসফুস বলা হয়। ওকে, চলো, ফুসফুস কি করে? আমাদের রক্তকে বিশুদ্ধ করে, সেরকম এরা এই আমাদের অরণ্য কি করে? আমাদের রক্তকে বিশুদ্ধ করে, অরণ্য কি করে? আমাদের পরিবেশকে বিশুদ্ধ করে, কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। নেক্সট, খাদ্য সংকট এবং চোরা শিকারের পূর্ব হিমালয় হটস্পটের অঞ্চলে একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার কারণে অন্যতম কারণ। আচ্ছা, এটা হবে আমাদের, তোমাকে এখানে কার বিপন্নতার কারণ লিখতে হবে? এখানে তোমাকে লিখতে হবে আমাদের যে একশৃঙ্গ গন্ডারের বিপন্নতার কারণ। ঠিক আছে, তুমি এবার লিখে দাও না, একশৃঙ্গ গন্ডারের প্রচুর রয়েছে, তোমাদের দুটো বিষয় লিখতে বলছে, খাদ্য সংকট এবং চোরা শিকার। লিখে দেবে, লিখতে পারবে আশা করছি, ওটার বলছি না। ভারতের দুটি ব্যাঘ্র প্রকল্প কি হবে? সুন্দরবন 1 নম্বর, 2 নম্বর তুমি লেখো যে আমাদের যে জিম করবেট। ঠিক আছে, জিম করবেট লিখে দিও। এই দুটো হচ্ছে আমাদের ভারতের টাইগার রিজার্ভ। চলো নেক্সট রয়েছে আমাদের পেজ নাম্বার হচ্ছে 309। ওকে, 309। প্রথম প্রশ্নে আসো। প্রথম প্রশ্ন কি বলেছে? ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। আচ্ছা, তুমি কি লাইক করেছো এখনো? যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও।
আর যারা এখনো পর্যন্ত ভাবছো যে স্যার মনে হয় ওয়ান শটের ক্লাসগুলো দিতে ভুলে গেলেন, মনে হয় ভুলে গেলেন, না, তোমাদের জন্য একটা খতরনাক জিনিস আসতে চলেছে। ওই ওয়ান শটে শুধু ওয়ান শট হবে না, তার সাথে সাথে খতরনাক জিনিস হবে। তো তার জন্য তো একটু সময় লাগবে, তাই না? একটু সময় লাগছে এটার জন্য, ঠিক আসবে। একদম এটা ভেবো না যে স্যার কিছু বলে দিয়ে ভুলে যায়, না, স্যার যেটা বলে সেটা করে, ওকে, সেটা করে দেখায়। একমাত্র তুমি এই চ্যানেলই আছে যেখানে তুমি দেখতে পাবে বারবার বারবার গোটা চ্যাপ্টার রিভিশন করানো হয়েছে, ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে রিভিশন করানো হয়েছে। এবং পেড ব্যাচে তো খতরনাক জিনিস চলে, পেড ব্যাচে খতরনাক জিনিস চলে, ঠিক আছে, সেখানে রিভিশন প্লাস অল যা কিছু চাই পরীক্ষার জন্য অল এবং এভরিথিং দেওয়া থাকে, যেখানে একটা স্টুডেন্ট যদি কোনোভাবে ভুল করেও ঠিকঠাক করে পড়ে নেয় না, সে নাম্বার তাকে কেউ মানে নাম্বার পাওয়া থেকে সে আটকাতে পারবে না। ওকে, চলো আমরা টপিকে ফিরে আসি। ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। দেখো, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, না ভুল। উদ্ভিদ এবং উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, না, এটাও ভুল। ভলভক্স নকস্টক এই ধরনের শৈবাল, না, এটাও ভুল। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন, এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, এটা হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন বলেছে কি অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? তার ইনসুলিনকে বলা হয়। নেক্সট বলেছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে স্যার কে? আমাদের রেটিনা, রেটিনা তো নয়, কনিনিকা নয়, কর্নিয়া হবে সঠিক উত্তর, কর্নিয়া হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। কি বলেছে নেক্সট প্রশ্ন? কি বলেছে স্যার নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত যেটা সঠিক। স্যার নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি স্যার? স্যার নন্টে ফন্টে দিয়ে তৈরি, ঠিক আছে, সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি। দেখো এটাই লেখা আছে, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি। ওকে, চলো, যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে সেটাকে কি বলা হয়? টেলোসেন্ট্রিক বলা হয়, টেলোসেন্ট্রিক বলা হয়। বহু বিভাজন দেখা যায় কার? বহু বিভাজন দেখা যাবে কার? প্লাজমোডিয়ামের, প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়। দ্বিবিভাজন দেখা যায় কার? অ্যামিবার দেখা যায়। চলো নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি প্রকট গুণ সেটা নির্ণয় করতে বলেছে। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, না, এটা প্রচ্ছন্ন। বীজপত্রের বর্ণ হলুদ, বীজপত্রের বর্ণ হলুদ, এটা কি প্রকট নাকি প্রচ্ছন্ন? চলো নেক্সট গুলো দেখি। বীজের আকার কুঞ্চিত, এটা হচ্ছে প্রচ্ছন্ন। ফুলের বর্ণ সাদা, এটাও প্রচ্ছন্ন। এটা রয়েছে আমাদের প্রকট, অপশন ঘ হবে সঠিক উত্তর, গ হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসো। বলছে ডিম্বাণু কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হবে? ডিম্বাণু তো স্যার একটা ডিম্বাণু ক্রোমোজোম বিন্যাস হয় 22টা অটোজোম প্লাস এক্স। এটা কন্যা সন্তান হতে গেলে কি লাগবে? 44টা অটোজোম প্লাস এক্স এক্স। মানে কোন শুক্রাণুকে লাগবে স্যার? 22টা অটোজোম প্লাস এক্স কে লাগবে, তবে গিয়ে এই কন্যা সন্তান হবে। ওকে, তার মানে সঠিক উত্তর কি হবে? অপশন ঘ হবে সঠিক উত্তর, অপশন ঘ হবে সঠিক উত্তর, 22টা অটোজোম প্লাস এক্স। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? 1-9 কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে সেটাকে নির্দেশ। স্যার আন্ত মানে কি স্যার? আন্ত মানে কি? আলাদা, আ ফর আলাদা। এই যে ট্রিকগুলো বলছি না, এগুলো বারবার বলে বলে আমাদের যে পেড ব্যাচ যেটা রয়েছে, আমাদের যে অন্বেষণ ব্যাচ রয়েছে, খতরনাক ব্যাচ এটা একটা, এখানে এগুলো বারবার বলে বলে তাদের পুরো একদম রক্তে মিশিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি যদি পেড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তুমি সেটাকে ফিল করতে পারবে যে হ্যাঁ স্যার এগুলো আমাদের কাছে তুড়ি। ওকে, আর যারা আমার কাছে ইউটিউবেও পড়েছো তারাও যদি তুমি ঠিকঠাক ভাবে পড়ে থাকো তাহলে তোমারও মনে হবে যে এগুলো আমাদের কাছে তুড়ি, কিছু না এগুলো। ওকে, চলো আসো। সেটা আন্তঃভর আলাদা প্রজাতি, আলাদা প্রজাতি কে আছে? দেখো সাপ পেঁচা, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ পেঁচা দেখো প্রথমে পেয়ে গেছো আন্তঃপ্রজাতি। ওকে, তারপরে এগুলো তো দেখো সব একই প্রজাতি পাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর? পাতার রূপান্তর। নেক্সট বলেছে মিলার এবং তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন? মিলার তার পরীক্ষায় কোনটি প্রস্তুত করতে? স্যার অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করেছিলেন উনি, অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী জীবাণু কি হবে? নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর। ওকে, আচ্ছা নেক্সট বলছে গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত কে? গন্ডার মানে আমরা একটাই বলবো জলদাপাড়া, গন্ডার মানে জলদাপাড়া। ওকে, নেক্সট অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ কি হবে? স্যার থ্যালাসেমিয়া, একটু আগে করলাম, আগের সেটে আমি এটা করিয়েছি, অটোজোমাল ক্রোমোজোম বাহিত রোগ। নেক্সট বলছে সিওপিডি রোগ হয় কিসের মাধ্যমে? বায়ু দূষণের জন্য সিওপিডি হয়। ওকে, চলো চলো চলো, আচ্ছা এখানে হয়ে গেল এটা। চলো নেক্সট প্রশ্ন কি বলছে? রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় কোন বিন্দু বলো?
স্যার পিত বিন্দুতে। রেটিনার কোন বিন্দুতে স্যার? পিত বিন্দু। পিত বিন্দু হবে সঠিক উত্তর। পিত বিন্দু হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট বলছে ড্যাশ কোষ বিভাজনে স্পিন্ডেল গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে। স্যার অ্যামাইটোসিস কোষ বিভাজন তো একটা সিম্পল কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো স্পিন্ডেল ফাইবার গঠিত হয় না। চলো নেক্সট প্রশ্ন বলেছে কি ড্যাশ কোষ বিভাজনে, আচ্ছা হয়ে গেছে। পরিব্যক্তি সৃষ্টির মূলে রয়েছে ড্যাশ। পরিব্যক্তি সৃষ্টির মূলে কি হবে? ভেদ বা প্রকরণ বলতে পারো। ভেদ। নেক্সট কি বলেছে? ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। কাকে বলা হয় প্রকৃতির বৃক্ষ? জলাভূমিকে। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। ওকে, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। ড্যাশ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। কি হবে? নীলগিরি। নীলগিরি। নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লোকাস। তাকে বলা হয় লোকাস। আচ্ছা নেক্সট কি বলেছে? অক্সিন বিয়ে সুপ্রদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। একদম খাঁটি ভুল। কে করে? সে জিববেরেলিন করে। তার মানে এটা মিথ্যা। এটা হবে মিথ্যা। চলো নেক্সট বলেছে ডিএনএ তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনীতে গুয়ানের সাথে। অ্যাডেনিন কি করে গুয়ানের সাথে? আরে গরু, এরা দুজন একা পিউরিন। এর সাথে টি হবে AT2। AT2 এ আর টি। অ্যাডেনিন হবে থাইমিনের সাথে। তার মানে এটা হবে মিথ্যা। ওকে, মিথ্যা হবে। চলো নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন থেকে পৃথকীভবনের সূত্র আবিষ্কার করা হয়েছিল। স্যার একদম ঠিক, একদম ঠিক। এক সংকর জনন থেকে পৃথকীভবনের সূত্র। ওকে, আচ্ছা এক সংকর জনন থেকে পৃথকীভবনের সূত্র যার যা গুলিয়ে যায় শুনে রাখো। প্রথমে এক সংকর জনন, তারপরে দ্বিসংকর জনন। প্রথমে ব্যাকআপ, প্রথমে ব্রেকআপ, তারপরে আবার, বুঝতে পেরেছো? তার মানে প্রথমে পৃথক, তারপরে স্বাধীন সঞ্চারণ। ঠিক আছে, প্রথমে ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তাহলে কি হবে? পৃথকীভবনের সূত্রে এক সংকর জনন। একদম ঠিক, সত্য। আচ্ছা নেক্সট কি বলেছে? ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে কি? মেসোহিপ্পাস। ভুল, মিথ্যা। কি হবে? ইউহিপ্পাস। আচ্ছা পাইরিফর্মিস একটি রোটেটর পেশি। পাইরিফর্মিস পায়ে থাকে রোটেটর পেশি। একদম ঠিক, সত্য, সত্য। আচ্ছা অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট NO2 এবং SO2। একদম সত্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট আমাদেরকে তোমাদের ফেভারিট জায়গা, তোমাদের ফেভারিট জায়গা রয়েছে, সেটা তো তোমরা জানোই। কি বলছে? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া কি হবে স্যার? পুনরুৎপাদন। পুনরুৎপাদন। স্যার দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় মানুষের ক্ষেত্রে। আচ্ছা জৈব বিবর্ধন কি হবে স্যার? ডিডিটি। ডিডিটি। জৈব বিবর্ধন কি হবে স্যার? না ডিডিটি হবে। আচ্ছা নেক্সট বলেছে হিমোফিলিয়ার আলফা জিন 16 নম্বর ক্রোমোজোমে থাকে। অ্যামিবা। অ্যামিবা কি হবে স্যার? দ্বিবিভাজন। আচ্ছা মৎস্য। মৎস্য হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। ঠিক আছে, মৎস্য হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি, ভিডিওটা দেখছো, আমি বলবো লাইক করে দাও। লাইক করলে আমার মোটিভেশন আসে। ঠিক আছে, আমি ভাবি যে হ্যাঁ আমার ভাই বোনেরা চাইছে, আমার ভাই বোনেরা চাইছে একটা লাইক, একটা কমেন্ট, ব্যাস। এই ভিডিওটা কেমন লাগছে, এই ক্লাসটা কেমন লাগছে, কৃষ্ণেন্দু স্যার কাছে পড়ে তোমার কেমন লাগছে, একবার তুমি কমেন্টে জানিয়ে দাও। আমার বুকটা ভরে যাবে একদম। ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তাহলে নেক্সট ভিডিও তত তাড়াতাড়ি আসবে, তত মোটিভেশন আসবে আমাদের মধ্যে, তত তাড়াতাড়ি ভিডিও আসবে। তো ঝটপট করে লাইক করে দাও, পয়সা লাগে না ভাই। চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্নে আসো, কি বলেছে? মানুষের নেত্রগোলকে অবস্থিত লেন্সটির একটি কাজ। স্যার লেন্সের কাজ কি হবে? উপযোজনে সাহায্য করা। ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে? সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী কি হবে? রেড পান্ডা। কি হবে এটা স্যার? রেড পান্ডা। রেড পান্ডা, পান্তা নয় পান্ডা। নেক্সট
নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টি সম্পর্ক বোঝায়, দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। G1 দশায় আরএনএ তৈরি হয়, স্যার এস দশায় কি তৈরি হয়? ডিএনএ। আচ্ছা, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এরা হচ্ছে আমাদের সেক্স হরমোন, ইনসুলিন কিন্তু না, ইনসুলিন না। আচ্ছা, যে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসিটু সংরক্ষণ, সবগুলো ইনসিটু সংরক্ষণ। ওকে। আচ্ছা, লবণ সহনের জন্য সুন্দরী গাছে একটি অভিযোজন উল্লেখ করো। এক্ষুনি বললাম, আর লাগবে না? আর বলে লাভ নেই, এক্ষুনি বলেছি আমি, এটা হয়ে গেছে। চলো নেক্সট। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়? হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। এক্স ক্রোমোজোমে দেখতে পাবে। চলো নেক্সট। কোন অবস্থায় জীবের প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায়? কোন অবস্থায় স্যার? হোমোজাইগাস অবস্থায়। হোমোজাইগাস, হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। 2 নম্বরের প্রশ্ন বলেছে কোনটি অর্জিত আর কোনটি সহজাত? কোনটি সহজাত কোনটি অর্জিত জিজ্ঞাসা করেছে। তুমি পারবে কি? পারবে কি? হ্যাঁ স্যার পারবো। হাঁচি স্যার সহজাত। হাঁচি তোমাকে কেউ শিখিয়েছে যে বাবু কেমন করে হাসতে হয়? করো 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 বাবু, করো করো বাবু, করো। শেখাইছে কেউ? না, কেউ শেখায়নি, আমরা হাঁচ দিয়ে এমনিই শিখে গেছি। আচ্ছা, মোবাইল নম্বর মনে রাখা স্যার, এটা কিন্তু শিখতে হয়েছে আমাদেরকে, বারবার 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 মনে রেখে রেখে শিখতে হয়েছে। এটা হচ্ছে অর্জিত, ঠিক আছে। টর্চের আলো চোখে ফেললে চোখ বুঝে যাওয়া, এটা হচ্ছে কি? সহজাত। এটা তোমাকে কেউ শেখায়নি, তুমি নিজেই শিখে গেছো, তুমি নিজেই জানো এটা। সাইকেল চালানো তোমাকে শিখতে হয়েছে, তার মানে এটা অর্জিত, এটা হচ্ছে সহজাত। নেক্সট বলেছে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কি কি বলেছে? উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রণ। ট্রপিক চলনে কি হয়? উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদ চলনে হরমোনের প্রভাব, ট্রপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব আছে, কিন্তু ন্যাস্টিক চলনে কোনো হরমোনের প্রভাব নেই। ওকে, নেক্সট বলেছে কি? নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার কি স্যার? দুটো নিউরনের মধ্যে যোগাযোগ করবার জন্য যে তরল থাকে তাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। উদাহরণ কি হবে স্যার? অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এই সমস্ত হবে। ওকে, চলো। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং ক্রসিং ওভার ঘটে। দুটি ঘটনার তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, তার ফলে কি হয়? ক্রোমোজোম সংখ্যা হ্রাস যদি না ঘটতো, মিওসিস কোষ বিভাজনে যদি ক্রোমোজোম সংখ্যা হ্রাস যদি না ঘটতো, এটা বাবা, এটা মা, এটা মা। যদি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি শুক্রাণু না তৈরি হতো যাতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটেছে, এটা কি স্যার? শুক্রাণু, এখানে মিওসিস ঘটেছে। যদি না হতো তাহলে কি হতো স্যার? যদি না হতো এটাও 2n হয়ে যেত, এটাও 2n হয়ে যেত, বাচ্চার দেহে ক্রোমোজোম সংখ্যা 4n হয়ে যেত, এবং কি হতো স্যার? ক্রোমোজোম সংখ্যা ক্রমশ বাড়তো, 4n, 8n, 16n, এইভাবে করতে করতে বাড়তে বাড়তে যেত, ঠিক আছে। কিন্তু একটা জীবের মধ্যে সমস্ত, যেমন মানুষ, সমস্ত মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকতে হবে। ধ্রুবক রাখার জন্য মিওসিস কোষ বিভাজন অবশ্যই প্রয়োজন। বুঝতে পেরেছো? চলো, ক্রসিং ওভার। ক্রসিং ওভার যদি না ঘটে কি হবে? ক্রসিং ওভার ঘটার ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে এবং আমরা আমাদের অভিব্যক্তি ঘটতে থাকে এবং আমরা কি হয়? পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি, অভিযোজিত হতে পারি, আমাদের সেই ক্ষমতা তৈরি হয়। ওকে, চলো নেক্সট আসো। ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি মূল বক্তব্য কি? তোমাকে অবশ্যই এই সূত্রটা খুব ভালো করে মুখস্থ করে এখানে লিখতে হবে, এবং তার সাথে তোমাকে সূত্রটা ছোট্ট করে আমার নিজের ভাষায় বলছি, কিন্তু আমার নিজের ভাষায় লিখলে হবে না, তোমাকে লিখতে হবে ল্যামার্কের ভাষায়। যেই অঙ্গ তুমি যত ভালো ব্যবহার করবে সেই অঙ্গ কি হবে? সরল এবং সুগঠিত হবে, এবং যেই অঙ্গকে তুমি ব্যবহার করবে না সেটা আস্তে আস্তে কি হবে? না লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে। ওকে, এই জিনিসটাই তোমাকে বলতে হবে, অবশ্যই উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে যে সাপের পা না ব্যবহার করার ফলে লুপ্ত হয়ে গেছে, আর হাঁসের পা ব্যবহার করার ফলে তাদের লিপ্ত পদ সৃষ্টি হয়েছে। ওকে, প্রাকৃতিক নির্বাচনবাদ একটি উদাহরণ সাহায্যে তোমাকে জিরাফের দিয়ে বলতে হবে যে প্রাকৃতিক নির্বাচনবাদ কিভাবে হয়েছে। যে দু ধরনের জিরাফ ছিল, একটা হচ্ছে লম্বা গলাযুক্ত, একটা হচ্ছে খর্ব গলাযুক্ত, ঠিক আছে। দু ধরনের জিরাফ ছিল, এবং নিচের যখন ঘাস সব শেষ হয়ে গেল, নিচের ঘাস যখন শেষ হয়ে গেল, তখন কি হলো? না লম্বা গলাযুক্ত জিরাফরা কি হলো? গাছের উঁচু পাতা খেতে শুরু করলো, কিন্তু খর্ব গলাযুক্ত জিরাফরা খেতে পেলো না, ফলে তারা মারা গেল। এই জিনিস তোমাকে সুন্দরভাবে বলতে হবে।
ওকে, নেক্সট, উত্তরবঙ্গের জঙ্গলে খাদ্যের অভাব এবং হাতিদের চলাচলের পথে রেল লাইনের উপস্থিতি কি কি ধরনের জীবন সংগ্রামে অবতীর্ণ করেছে? স্যার খাদ্যের অভাব কি হয়েছে? খাদ্যের অভাবের ফলে অন্তঃপ্রজাতি সংগ্রাম বেড়ে গেছে, হাতিদের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম বেড়ে গেছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম বেড়ে গেছে, হাতির সাথে অন্যান্য যে জীব আছে তাদের মধ্যে লড়াই বেড়ে গেছে। ওকে, আর রেল লাইনের উপস্থিতি কি করেছে না হাতিদের যে চলাচলের জায়গা সেটাকে ছোট করে দিয়েছে, ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, জলের অভাব দেখা দিচ্ছে, ঠিক আছে, তাদের চলাচলের জায়গার অভাব দেখা দিচ্ছে, ফলে কি হচ্ছে তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি পারবে? এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি, ঠিক আছে, রক্তাল্পতা লেখো, তুমি লেখো যে প্লীহা বড় হয়ে যায়, যকৃতের ক্ষতি হয়, হৃৎপিণ্ডের ক্ষতি হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাকে উল্লেখ করতে হবে। মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র করতে পারবে? আগেরটাই ছিল কি স্যার পৃথকীভবন সূত্র, এটা হচ্ছে আমাদের স্বাধীন বিন্যাস সূত্র, আশা করছি লিখতে পারবে। বইয়ে যেমনটা আছে সেম টু সেম তোমাকে লিখতে হবে, সেম এক বুক লিখতে তোমাকে হবে এক্ষেত্রে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন কেন করেছিলেন? কারণ মটর গাছ ছোট জায়গায় চাষ করা যায়, এটা কি হয় এক বছরের মধ্যে বারবার বারবার উৎপন্ন করা যায়, প্রচুর কারণ ছিল, তোমাকে এখানে দুটো কি তিনটে কারণ লিখতে হবে। ওকে, মানুষের স্নায়ুতন্ত্রে সিএসএফ এর ভূমিকা, মানুষের স্নায়ুতন্ত্রে সিএসএফ এর ভূমিকা, সিএসএফ কি করে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের গহ্বরে থাকে, কি করে স্যার? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে পুষ্টি রস প্রদান করে, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে যে সমস্ত দূষিত পদার্থ, যেগুলো বর্জ্য পদার্থ, যেগুলো রেচন পদার্থ, বর্জ্য পদার্থগুলো কি করে না বাইরে নিয়ে যেতে সাহায্য করে। আর কি করে? তুমি মাথা যদি কেউ দুম করে মেরে দেয়, সেই যে চাপটা, সেই যে আঘাতটা সহ্য করতে সাহায্য করে আমাদের সিএসএফ। অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম হচ্ছে কি স্যার, যদি জলে বেশি পরিমাণ জৈব পদার্থ থাকে সেক্ষেত্রে কি হবে না ওখানে যে অ্যালগি, যে সমস্ত শৈবাল, তাদের প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে, ফলে কি হবে সেই যে প্রচুর বৃদ্ধি অ্যালগি বা শৈবালের, সেটাকে আমরা বলে থাকি অ্যালগাল ব্লুম। ওকে, যার ফলে ইউট্রফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম হয়ে থাকে। পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়, এটা পর্ব নয় পূর্ব, পূর্ব হিমালয়ের রেড পান্ডার সংখ্যা হ্রাসের দুটি কারণ লেখো, দুটি কারণ লিখতে বলেছে, তুমি লিখতে পারবে। এক নম্বর হচ্ছে চোরা শিকার, দু নম্বর হচ্ছে বাঁশের সংখ্যা হ্রাস, কারণ ওরা বাঁশ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে, তো বাঁশের সংখ্যা হ্রাস, তারপরে কুকুরের অত্যাচার, মানে কুকুরে রেড পান্ডাদেরকে ছোটায় এবং মেরে দেয়, ঠিক আছে, বুঝতে পারছো, কুকুরের অত্যাচারে মারা যায়, কুকুরের সাথে দ্বন্দ্ব হয়। এক্স-সিটু, এক্স-সিটু সংরক্ষণে একটি সুবিধা কি গো, হ্যাঁ সুবিধা এবং একটি অসুবিধা। স্যার এক্সিটু সংরক্ষণের সুবিধা কি হবে? এক্সিটু সংরক্ষণের আমরা প্রাণীকে কি করতে পারি না নিজের মতো করে পালন করতে পারি, মানে কি এক নম্বর স্যার প্রাণীকে নিয়ে এলাম ধরে এবং তাকে খাদ্য জল সবকিছু টাইম মতো আমরা দিতে পারি, তার পরিচর্যা করতে পারি, তার যে অসুখ বিসুখ সেই সমস্ত দেখতে পারি। কিন্তু অসুবিধা রয়েছে কি? অসুবিধা কি রয়েছে? ওই প্রাণীর যে বাচ্চা হবে, ওই প্রাণীর যে বাচ্চা হবে সে কি হবে না ঠিকঠাকভাবে বনের পরিবেশের সাথে, বাইরের পরিবেশের সাথে অ্যাডাপ্ট হতে পারবে না। ওকে, ওই প্রাণীগুলো কি হবে না বনের পরিবেশের সাথে অ্যাডাপ্ট হতে সমস্যা লাগবে। আচ্ছা, অ্যাজমা বা হাঁপানির কারণ, মেন কারণ হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের অ্যালার্জেন, অ্যালার্জির ফলে অ্যাজমা হয়, এবং অ্যালার্জির কারণ কি তোমরা বলো? ধোঁয়া ধুলো, তারপরে পরাগরেণু, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি তোমরা লিখতে পারবে। ওকে, চলো নেক্সট, কোষচক্রের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। কোষচক্রের গুরুত্ব কি? কোষচক্রের ফলে প্রথমত কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, বিভিন্ন চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টগুলো যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কি হয়? ক্যান্সার সৃষ্টি হতে পারে। দু নম্বর, কোষচক্র ঘটছে বলেই তোমার বৃদ্ধি ঘটছে, কোষচক্র ঘটছে বলেই তোমার ক্ষয়পূরণ ঘটছে, ঠিক আছে, এই সমস্ত। নেক্সট বলছে অঙ্গজননে অভিব্যক্তি সহায়ক নয় কেন? স্যার অঙ্গজননে কি হয়? প্রথমত অঙ্গজননে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, কি হয় না কোনো একটা ডাল কেটে বসিয়ে দিলাম, সেটা হচ্ছে অঙ্গজনন, তো সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে না। নতুন বৈশিষ্ট্য আবির্ভাব তখনই ঘটবে যখন যৌন জনন হবে, কিন্তু এক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য আবির্ভাব ঘটছে না, ফলে কি হয় না যে অপত্য উৎপন্ন হয়, অপত্য যে উদ্ভিদটা উৎপন্ন হচ্ছে সেটা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে পারে না, ঠিক আছে, সেটা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে পারে না। ওকে, ডান। আমাদের দুটো যে সেট, নেক্সট যে দুটো সেট আমাদের 306 এবং 309 নম্বর যে দুটো পেজ ছিল, সেই দুটো সেট আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন আমরা কভার করে নিলাম। এখনো যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও,
আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার জন্য আরো প্রচুর ভিডিও আসতে চলেছে, প্রচুর ক্লাস আসতে চলেছে যেটা তোমাকে হেল্প করবে। তোমার ভালোর জন্য তুমি সাবস্ক্রাইব করে রাখবে। চলো টাটা, আজকের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।